জীব বৈচিত্র্য রক্ষার স্বার্থে 16 জুন থেকে 3 মাসের জন্য বন্ধ হয়ে গেছে ডুয়ার্সের জঙ্গল পর্যটন। বন দপ্তরের নিয়ম অনুযায়ী এই সময়টা বন্যপ্রাণীদের প্রজননের গুরুত্বপূর্ণ সময় হওয়ায় কোনো রকম পর্যটন কার্যকলাপের অনুমতি দেওয়া হয় না। কিন্তু এর জেরে কার্যত জীবিকার সংকটে পড়েছেন বহু মানুষ, বিশেষ করে জিপ চালক, গাইড ও বনবস্তির আদিবাসী সাংস্কৃতিক কর্মীরা। গরুমারা, চাপড়ামারি, জলদাপাড়া, বক্সার, নিউল্যান্ডস, খুনিয়া সহ একাধিক পর্যটন কেন্দ্রিক অঞ্চলে শতাধিক পরিবার শুধুমাত্র জঙ্গল সাফারি ও পর্যটন নির্ভর জীবিকায় যুক্ত। তাই এই 3 মাস পর্যটন বন্ধ থাকলে তাদের রোজগার একেবারেই বন্ধ হয়ে যায়। এক জিপসি গাড়ির চালক বলেন, এই সময় আমাদের উপার্জন একেবারেই বন্ধ হয়ে যায়। জিপ সাফারি চালাই, গাইডের কাজ করি, তাতেই সংসার চলে। এখন 3 মাস কাজ থাকবে না, কিভাবে চলবে বুঝতে পারছি না। 3 মাসে আমাদের টোটালি গাড়িও বসে থাকে, আমরাও বসে থাকি। যাদের প্রচুর সম্পত্তি জমি জমা আছে তাদের ব্যাপার আলাদা, কিন্তু এদের মধ্যে আমাদের 99% ড্রাইভার এবং গাইডের ধরুন এই কাজ ছাড়া আর কিছুই নেই। বিকল্প যে কাজের ব্যবস্থা সেটা ফরেস্ট ডিপার্টমেন্টে কোনো কিছু আমাদের ব্যবস্থা করেনি, কিংবা সরকারের ক্ষেত্রেও নয়। আমাদের টোটালি বসে থাকতে লাগে। হ্যাঁ, এবার আপনার এই 15-16 বছর ধরে এইভাবেই চলছে। আদিবাসী নৃত্যশিল্পী সাকিনা তির্কি বলেন, পর্যটন না এলে আমাদের নাচ গান দেখানোরও সুযোগ থাকে না। আমাদের সংস্কৃতিও যেন স্তব্ধ হয়ে যায় এই সময়। কেউ কেউ অন্য কাজ করে রোজগার করেন, কিন্তু অনেকেরই তা সম্ভব নয়। असर तो पड़ेगा, क्योंकि इससे हम लोग का बहुत मदद होता है। यहाँ से जो इनकम होता है, अभी 3 महीना हम लोग जो एक्स्ट्रा आता है हम लोग का खर्चा के लिए, वो तो नहीं आएगा। थोड़ा टेंशन बढ़ जाएगा कि ये कहाँ से आएगा। 3 महीना हम लोग ऐसे बैठे रहेंगे, दूर दूर जाना पड़ेगा हम लोग को काम के लिए। बाहर जाके कौन सा काम होता है? जैसे सामने है हाँ मजदूरी काम। बरड़ी की बागान में अभी चाय पत्ता का सीजन है, तो उसमें लेबर ज़्यादा चाहिए होता है, तब जाएंगे। বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, অন্য কোথাও ছোটোখাটো কাজের চেষ্টা করেন তারা এই সময়টায়, কিন্তু অস্থায়ী ও অপ্রতুল উপার্জনে সংসার চালানো মুশকিল। সরকার বা বন দপ্তরের তরফে যদি বিকল্প আয়ের কোনো প্রকল্প থাকে তবে অনেকেরই উপকার হতে পারে। প্রতি বছর বর্ষার আগমনে জঙ্গল বন্ধ রাখা পরিবেশগতভাবে অত্যন্ত জরুরি হলেও এই প্রাকৃতিক সিদ্ধান্তে মানবিক জীবিকা বারবার বিপন্ন হচ্ছে। তাই অনেকে চান পরিকল্পিত আর্থিক সহায়তা বা প্রশিক্ষণমূলক কাজের মাধ্যমে বিকল্প আয়ের সুযোগ তৈরি হোক এই সময়।